ও আমার বিপক্ষ দলের ভাই ও বোনেরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে সমাজ গঠনে মেধার চেয়ে নৈতিক মূল্যবোধের প্রয়োজনীয়তা বেশি। আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখছি। মেধা মানুষকে ক্ষমতা দেয়, কিন্তু নৈতিকতা সেই ক্ষমতার সঠিক ব্যবহার শেখায়। সমাজে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাধ প্রবণতা রোধে মেধার চেয়ে সৎ চরিত্র ও আদর্শ মূল্যবোধের ভূমিকা অপরিসীম। পক্ষান্তরে চিন্তাবিদদের মতে মূল্যবোধহীন মেধা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নৈতিক মূল্যবোধ মানুষের মধ্যে সহানুভূতি, পরোপকার ও দায়িত্ববোধ তৈরি করে, যা একটি সুশৃঙ্খল ও শান্তিময় সমাজ গড়ে ওঠার মূল ভিত্তি। মেধা একটি দৈব শক্তি, তবে এটিকে সুপথে চালিত করার জন্য নৈতিকতার প্রয়োজন হয়। নৈতিকতা ছাড়া মেধাবী ব্যক্তিও সমাজের জন্য ক্ষতিকারক হতে পারে। সহানুভূতি, পারস্পরিক শ্রদ্ধা, পরমসহিষ্ণুতা এবং আত্মসংযমের মতো গুণাবলী চর্চার মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে ওঠে। আমি বিপক্ষের বন্ধুরা মেধার জয়গান গেয়ে যাচ্ছেন, কিন্তু তারা কি বলতে পারবেন দুর্নীতিগ্রস্ত উচ্চশিক্ষিত আমলারা মেধার অভাবে নাকি নৈতিকতার অভাবে সমাজকে ধ্বংস করেছেন? আমি বিপক্ষ দলের তৃতীয় বক্তার থেকে জানতে চাচ্ছি। মেধা হলো বিতর্কের অস্ত্র, আর নৈতিকতা মূল্যবোধ হলো তার সঠিক ব্যবহার। মাননীয় সভাপতি, আমার বিপক্ষের বন্ধুরা কি বলতে পারবে মেধা কোনো সমাজকে উন্নতির দিকে নিয়ে গেছে, কিন্তু যুক্তিপূর্ণ হতে পারে, কিন্তু নৈতিক মূল্যবোধ ছাড়া জাতির উন্নত হতে পারে না। মেধাবী একজন মানুষ হয়তো ক্ষণিকের জন্য জয়ী হতে পারে, কিন্তু নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ মানুষ সমাজে দীর্ঘস্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। পক্ষ দলের দলনেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য এই পর্যায়ে আমি বিপক্ষ দলের দলনেতা ইবা রহমানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী ও পক্ষ দলের সকল বন্ধুদেরকে আমি আমার পক্ষ থেকে সালাম ও নিচে যদি সবসময় কেবল উত্তাপ দিতেই থাকি, তাহলে পানি কেবল গরম হওয়াই নয়, বাষ্প হয়ে শূন্যে উড়ে যেতে বাধ্য। আমার প্রতিপক্ষ বন্ধুরা সমাজ গঠনে মেধার চেয়ে নৈতিক মূল্যবোধের প্রয়োজনীয়তা অনেক বেশি, এই দাবি তাদের ভুল ধারণা। তাই এত সুন্দর গল্পরাম বুলি ছাড়তে চাচ্ছেন। ভাগ্যক্রমে আমি এটার বিপক্ষে বিতর্ক করছি। বর্তমান বিশ্বের প্রযুক্তি ও কাঠামোগত জটিল সমস্যাগুলোর মোকাবিলার জন্য কেবল সততা নয়, উচ্চতার মেধা ও দক্ষতার প্রয়োজন। উদাহরণস্বরূপ জলবায়ু পরিবর্তন মোকাবিলা বা একটি দেশের অর্থনীতি পরিচালনার জন্য প্রধানত বুদ্ধিমত্তা ও যোগ্যতার বিকল্প নেই, শুধুমাত্র